তো এই ধরনের দলিল যদি আপনারা অনলাইনের মাধ্যমে বের করতে চান তাহলে কিভাবে বের করবেন, অর্থাৎ ই ডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টালটি আপডেট হয়েছে সেই আপডেট হওয়া পোর্টালের মাধ্যমে একটি দলিলের সার্টিফাইড বের করার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কপিটি কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর জন্য ব্রাউজারে গিয়ে এই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এভাবে ওয়েবসাইটটি ওপেন হবে। তারপর এখানে দেখুন রয়েছে লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.0, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে 2.0 যে ওয়েবসাইট সেটাতে ওপেন হবে। ওপেন করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আর যদি এই পোর্টালটি যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে নিচে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপরে মেল আইডি, যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থটা দিয়ে তারপর নিচে ইউজার নেমটি দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন সেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমার এখানে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে নিচে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ই ডিস্ট্রিক্ট 2.0 যে ওয়েবসাইটটি রয়েছে বা যে পোর্টালটি রয়েছে নতুন, সেটা এভাবে ওপেন হবে। তো এরপর একটি দলিলের সার্টিফাইড কপি বের করার জন্য যে অ্যাপ্লিকেশনটি করতে হয় সেই অ্যাপ্লিকেশনটি করার জন্য এখানে নিচে দেখুন ডান সাইডে রয়েছে সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর দেখুন অনেকগুলো অপশান রয়েছে, ফায়ার এমার্জেন্সি সার্ভিস, তারপর রয়েছে সার্টিফিকেট, তারপর রয়েছে ল্যান্ড রেফারেন্স, তারপর এখানে ডটে ক্লিক করবেন। এভাবে ক্লিক করে চলে আসবেন। তারপর দেখবেন এখানে অপশানটি থাকবে রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রি ডিড, এখানে আবারও ক্লিক করবেন। তারপর নিচে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রি ডিড এই যে অপশানটি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ সাকসেসফুলি আসবে। তারপর এখান থেকে অ্যাড্রেস 1 আপনাদের যে অ্যাড্রেসটি থাকবে সেটা লিখে দিবেন। তারপর রয়েছে অ্যাড্রেস লাইন 2, এই যে অপশানটি দিতেও পারেন অথবা অপশানটি ছেড়েও দিতে পারেন। তারপর আপনাদের এলাকার যে পিনকোডটি থাকবে সেই পিনকোডটা এখানে বসিয়ে দিবেন। পিনকোডটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক কান্ট্রি এবং স্টেট সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনাদের সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সাব ডিভিশন যে অপশানটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যাল সিটির যে নাম সেটাও এখান থেকে একইভাবে সিলেক্ট করবেন। তারপর এখানে ভিলেজ বা ওয়ার্ড যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনাদের যে পোস্ট অফিস সেটাও এখান থেকে সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন, এখানে নামটি আপনারাকে লিখে দিতে হবে, এখানে কিন্তু সিলেক্টের কোনো অপশান নেই। তো তারপর দেখুন নিচে রয়েছে ডিড নাম্বার। তো যে দলিলের সার্টিফাইড কপি আপনারা বের করতে চাইছেন সেই দলিলের দলিল নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। তো এখানে দলিল নাম্বার আপনারা কিন্তু দেখুন নিচে রয়েছে ইন্টার অনলি লাস্ট 5 ডিজিট অফ টোটাল ডিড নাম্বার, অর্থাৎ সর্বশেষ যে 5 সংখ্যার ডিড নাম্বারটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। অর্থাৎ যদি আপনাদের দলিল নম্বরটি 251 হয়ে থাকে তাহলে আপনাকে 00 তারপরে 251 এভাবে দিতে হবে। তারপর রেজিস্ট্রি ইন বুক সেটা অটোমেটিক থাকবে। তারপর এখান থেকে রেজিস্ট্রি অফিস, কোন রেজিস্ট্রি অফিসে আপনাদের সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি যে অফিস সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে আপনাদের সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই সালটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে সেভ সাকসেসফুলি আসবে। তারপর এখান থেকে মিস্টার বা মিসেস যেটা হবে আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনাদের এখানে নামটি বসিয়ে দিবেন। ফার্স্ট নামটি দেওয়ার পর মিডিল নেম এবং লাস্ট নাম অপশানগুলো আপনারা ছেড়েও দিতে পারেন অথবা লিখেও দিতে পারেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে মেল আইডি একটি আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর নিচে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর এখানে যে অ্যাড্রেস সেটা দিতে হবে। তো আপনাদের যে গ্রাম বা যে মৌজা হবে সেই মৌজার নামটি আপনারা এখানে লিখে দিবেন। তারপর নিচে ভ্যালিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা চাইলে এই পুরো ফর্মটি প্রিভিউ করে দেখে নিতে পারেন। তো তার জন্য প্রিভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেনে আবারও ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে দেখবেন এভাবে আপনারা সেই পুরো ফর্মটি দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের যে দলিল নম্বর সেটাও আপনারা পেয়ে যাবেন, ইয়ার অফ রেজিস্ট্রেশন ডিড নম্বর সেটাও আপনারা পেয়ে যাবেন, আপনাদের মোবাইল নাম্বার, মেল আইডি, পুরো ফর্মটি আপনারা এভাবে প্রিভিউতে ক্লিক করে সেটা আপনারা দেখে নিতে পারেন।
তারপর সেটা দেখার পর সাবমিট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন পেমেন্ট কনফার্মেশন যে পেজ সেটা আসবে। এরপর এখানে দেখুন একটি নাম্বার রয়েছে AIN নাম্বার, দেখুন রয়েছে 2100524073। এই যে AIN নাম্বারটি রয়েছে এখান থেকে AIN নাম্বারটি আপনারা নোট করে রেখে নেবেন। তো এরপর আপনারা কী করবেন, এখানে টিকটা দিয়ে পে নাও অপশানে ক্লিক করে আপনারা সেই টাকাটি পেমেন্ট করতে হবে। অর্থাৎ আমার এই দলিলটি বের করতে যে টাকাটি লাগছে দেখুন এখানে রয়েছে টোটাল অ্যামাউন্ট 116 টাকা। অর্থাৎ এই যে দলিলটি আমি অ্যাপ্লিকেশন বা আবেদন করছি বা যেটা বের করতে চাইছি সেই দলিলটি বের করতে গেলে আমাকে 116 টাকা পেমেন্ট করতে হবে। তো তার জন্য এখানে টিকটা দেওয়ার পর পে নাও অপশানে ক্লিক করে পুরো প্রসেসটা আপনারা পেমেন্ট করবেন। অর্থাৎ পর্চা বা খতিয়ান অ্যাপ্লিকেশন করার পর যে টাকাটি পেমেন্ট করতে সেই একই প্রসেসে আপনাকে পে নাও অপশানে ক্লিক করে পুরো প্রসেসটা কমপ্লিট করার পর অর্থাৎ পেমেন্টটি সাকসেস করলে আপনাদের একটি যে GRN চালান সেটা আপনারা পেয়ে যাবেন, বা সেই GRN যে চালানটি আপনারা বের করবেন সেই চালানের মধ্যেও আপনাদের AIN নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো টাকাটি পেমেন্ট করার পর সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা কিভাবে ডাউনলোড করবেন তো চলুন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য একইভাবে ইডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টালটি রয়েছে সেটা এভাবে ওপেন করবেন। ওপেন করলে আপনারা দেখবেন এখানে আপনাদের রয়েছে সার্ভিস নেম, দেখুন সার্টিফাইড ডিড রেজিস্ট্রেশন, তারপরে এখানে আপনাদের AIN নাম্বারটি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারটিও থাকবে, অ্যাপ্লিক্যান্ট ডেটটাও দেওয়া থাকবে, স্ট্যাটাসটা থাকবে। তারপর এখানে অ্যাকশানে এখানে আপনাদের সেই কপিটি আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথেই আপনারা সেই সার্টিফাইডের যে কপি সেটা আপনারা এখানে ডাউনলোড করার যে অপশান সেটা আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু এই দলিলটি বের করার জন্য আমি পেমেন্টটি কমপ্লিট করিনি তো তাই দেখুন প্রত্যেকটিতে ড্রাফট বা না লেখা আসছে, এবং এখানে অ্যাকশানটাতে ডিলিটের একটি অপশান রয়েছে আর পেন্সিলের একটি অপশান রয়েছে। তো আপনারা পেমেন্টটি কমপ্লিট করলে আপনার এখান থেকে অ্যাকশান বা স্ট্যাটাসের যে দুটি অপশান রয়েছে সেখান থেকে আপনারা ক্লিক করলে সেই দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনারা পেয়ে যাবেন। ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দলিলের সার্টিফাইড কপি যদি আপনারা ডাউনলোড করেন তাহলে দেখবেন এই ধরনের হয়ে থাকবে। অর্থাৎ নিচে দেখবেন আপনাদের দেওয়া থেকে ডকুমেন্টস ইজ ডিজিটালি সাইন। অর্থাৎ প্রত্যেকটি পেজে যদি আপনারা দেখেন প্রত্যেকটি পেজে এভাবে ডিজিটাল সাইন বলে লেখা থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে এই ডিস্ট্রিক্ট থেকে বের করা দলিলের সার্টিফাইড কপি। তো এই ডিস্ট্রিক্ট থেকে দলিল বের করার এই যে অপশানটি সেটা অনেক দিন ধরে বন্ধ ছিল, সেটা আবার এই ডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টালটি সেখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই ডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালের মাধ্যমে এবার থেকে আপনারা আবারও একইভাবে দলিলের যে সার্টিফাইড কপি সেটা আপনার অ্যাপ্লিকেশান এবং ডাউনলোড দুটি খুব সহজে করতে পারেন। আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।